আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে ইসলামপুর, যাত্রাবাড়ি, মাধববাড়ি সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখেন তিনি। কেরানীগঞ্জে হযরতপুর, কলাতিয়া ও তারানগর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, 5 আগস্টের পর রাজনীতিবিদদের মাঝে যে গুণগত পরিবর্তন দরকার 24 জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ভ্রুণ্ঠিত করার অপতৎপরতায় লিপ্ত। এর আগে তিনি ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিভিন্ন মন্দিরে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাত হোসেন। নির্বাচনী ইশতেহার শীর্ষক উপজেলা পর্যায়ে পরামর্শ সভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে বক্তব্য রাখেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তৈতুজ্জামান। রাশিয়ায় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড স্বর্ণপদক অর্জন করা বাংলাদেশি দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির পরিচালক শাহপার আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।